আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আনিকাস কুকিং জোনে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে গরুর মাথার মাংস রান্না করতে হয়। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। গরুর মাথার মাংস রান্নার জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন তা হলো 1 কেজি গরুর মাথার মাংস। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে উপকরণগুলো কম বেশি করে ব্যবহার করতে হবে। সয়াবিন তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটি আলু ও হলুদের গুঁড়া। এবারে চুলায় একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। একটু সময় নাড়তে হবে। পেঁয়াজ হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এতে করে বাটা মশলাগুলো নিচে লেগে যাবে না। 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, ভালো করে মিশিয়ে নিব। রসুন দিব 1/2 কাপ, শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ। এবারে ভালো করে মিশিয়ে নিব। এক টেবিল চামচ লবণ। দিয়ে দিব গরুর মাথার মাংস। এবারে ভালো করে মিশিয়ে নিব। এবারে দিয়ে দিব এলাচ 12টা, লবঙ্গ 11টা, দারচিনি 6টা, এবং তেজপাতা 7টা। আমার তেজপাতাগুলো ছোট তাই 7টা ব্যবহার করেছি। আপনারা বড় তেজপাতা 4টার মতো ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবারে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। পাঁচ মিনিট পর ভালো করে নেড়ে নিব এবং সামান্য পানি দিয়ে দিব। আবারও ভালো করে নাড়তে হবে। এবারে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 7টা। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের মতো। আবারও ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এতে মাংস ভালো করে সেদ্ধ হবে।
এবারে একটু নেড়ে দিয়ে দিব ডুম করে কেটে রাখা একটা আলু। একটু নেড়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। দেখুন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে। রান্নাটা পছন্দ হলে অবশ্যই বাসার সবাইকে রান্না করে খাওয়াবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।